নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কথায় বলে বুদ্ধিঞ্জস্য বলন্তস্য, অর্থাৎ কিনা বুদ্ধি যার বেশি তার হাতে সমস্ত ক্ষমতা। আর সেই বুদ্ধি দিতে বলা হয়েছে তিন মাথার কাছ থেকে। সেই তিন মাথাই বা কারা এবং কোন কোন রাশির লোকেদের বুদ্ধি সবচেয়ে বেশি এবং কি ধরনের বুদ্ধি কোন কোন রাশির লোকেদের, সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করব। তো আমি শ্রী রতন শাস্ত্রী, কেপি অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল HR অ্যাস্ট্রোলজি, অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে। 12টি রাশির মধ্যে মেষ থেকে কন্যা পর্যন্ত রাশিগুলো হচ্ছে যুবক রাশি, তারুণ্যের প্রতীক রাশি। তারপরে তুলা রাশিটি হচ্ছে যুবক এবং বৃদ্ধর মাঝামাঝি রাশি, অর্থাৎ একটা ব্যালেন্সিং রাশি। আর বৃশ্চিক রাশি থেকে মীন রাশি পর্যন্ত রাশিগুলো হচ্ছে বৃদ্ধ রাশি। মানুষ যখন বয়সের ভারে নুব্জ হয়ে পড়ে, তখন তারা যখন হাঁটু গেড়ে বসেন, তখন তাদের দুটো হাঁটু এবং মাথাটি প্রায় প্যারালাল চলে আসে এবং তিনটি মাথা বলে মনে হয়। সেই জন্য বৃদ্ধ লোকেদেরকে বলা হয় তিন মাথা। এই বৃদ্ধ লোক বা তিন মাথা বাল্য বয়স থেকে তাদের সঞ্চিত বুদ্ধি বা জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করে, সেটা কুম্ভ রাশির মধ্যে পাওয়া যায়। সেই জন্যই বৈদিক মুনি ঋষিরা কুম্ভ রাশির সিম্বলটাকে করেছেন একটি কুম্ভ বা কলস, অর্থাৎ এই কলসটি কোনো ফাঁকা কলস নয়, এই কলসটি হচ্ছে পরিপূর্ণ কলস, এমটি ভেসেল নয়। এই কলসের মধ্যে রয়েছে জ্ঞান, বুদ্ধি, ঐশ্বর্য, সমস্ত কিছুই এখানে সঞ্চিত রয়েছে। সেই জন্য কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ভীষণ বুদ্ধিমান হয়ে থাকেন। বৃশ্চিক রাশি থেকে মীন রাশির মধ্যে পরপর রাশিগুলো আসার কথা উচিত ছিল, কিন্তু এখানে একটু ব্যতিক্রম ঘটে গেল। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ এবং কন্যা রাশির বুধকে বলা হয় কমার্শিয়াল বুধ। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা ভীষণই কমার্শিয়াল প্রকৃতির লোকজন হয়ে থাকেন। বুদ্ধির দিক থেকে ভীষণই প্রখর, বুদ্ধিদীপ্ত এবং তার ছলে বলে কৌশলে যে কোনো প্রকারে তারা বাজিবাদ করেন বা বুদ্ধি দ্বারা কাজ হাসিল করেন বা জয়লাভ করেন। তারপরে যে রাশিটাকে রাখা হবে সেটা হচ্ছে মকর রাশি। মূল রাশিচক্রের দশম রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারাও ভীষণ বুদ্ধিমান হয়ে থাকেন। মকর রাশির সিম্বল হচ্ছে একটি মকর মাছ বা কুমির। এই কুমির সমস্ত কাজকর্ম ভীষণ আটঘাট বেঁধে তারপরে তার শিকারটাকে ধরে। সেই জন্য মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা ভীষণই বুদ্ধিমান হয়ে থাকেন। পরবর্তী হচ্ছে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা, তারাও ভীষণ বুদ্ধিমান হয়ে থাকেন। ধনু রাশির অধিপতি গ্রহ সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি মানেই হচ্ছে বিশাল জ্ঞানের একটা ভান্ডার। এছাড়াও ধনু রাশির সিম্বল হচ্ছে একটি ঘোড়ার পিঠে একজন অশ্বারোহী রয়েছে। এখানে ঘোড়ার মুখ নেই, কিন্তু অশ্বারোহী তীরন্দাজ নিয়ে দুরন্ত বেগে ছুটে চলেছে। অর্থাৎ কিনা এনারা মুক্ত মনা হয়ে সমস্ত বিষয়টাকে বিচার বিবেচনার বিশ্লেষণের মধ্যে নিয়ে আসেন। তার ফলে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বুদ্ধির প্রখরতা যথেষ্ট বেশি থাকে। পরবর্তী হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদেরও ভীষণ প্রখর বুদ্ধি থাকে। এখানকার প্রখর বুদ্ধিটা প্রয়োগ করে হচ্ছে এনারা গুপ্ত জ্ঞানে খুব কৌশলী হয়ে থাকেন, কারণ এই রাশিটি হচ্ছে মূল রাশি চক্রের অষ্টম রাশি। আর অষ্টম থেকে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে গোপন বিদ্যা, গুহ্য বিদ্যা বা গুহ্য স্থানে বিচার করা হয়। সেই জন্য বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গুপ্ত বিদ্যায় পারদর্শী হয়ে গুপ্ত ভাবে প্রয়োগ কৌশল করে বুদ্ধির ধারা প্রয়োগ করে তারা সফলতা অর্জন করে। তারপরে থাকছে হচ্ছে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা। মীন রাশির এবং মীন লগ্নের জাতক জাতিকাদের বুদ্ধির গভীরতা ভীষণভাবে প্রখর,
ভীষণ ডেপথ রয়েছে, কিন্তু তারা ব্যবহারিক প্রয়োগটা সঠিকভাবে প্রকাশ করতে পারেন না, যেহেতু এটা দ্বাদশ রাশি এবং দ্বাদশ মানে হচ্ছে অন্তিম বা শেষ বা বিলীন অবস্থায় রয়েছে। পরবর্তী তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারাও ভীষণ প্রখর বুদ্ধিমত্তার হয়ে থাকেন। এনারা প্রকৌশলময় ভাবধারায় চলেন, কোনো কিছু মানুষকে বুঝতে দেন না, সব দিকটাই ব্যালেন্স রেখে গভীরভাবে তারা বুদ্ধি প্রয়োগ করে থাকে। তারপরে হচ্ছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা। সিংহ রাশিটি হচ্ছে মূল রাশি চক্রের পঞ্চম রাশি। পঞ্চম থেকে মেধার বিচার করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে, এবং বুদ্ধির ক্রমের একটু পেছনের দিকে চলে আসে এই জন্যই যে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা একটু রাজকীয় ভাব প্রকাশ করতে গিয়ে সকলের কাছে ওপেন হার্টেডলি তারা মিশতেও পারেন না এবং তাদের বুদ্ধির প্রয়োগ কৌশলও ব্যবহার করতে পারেন না। পরবর্তী হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারাও ভীষণ বুদ্ধিমান হয়ে থাকেন, কিন্তু এখানেও একটু নেগেটিভ দিক থাকার জন্য তারা বুদ্ধির ক্রমের একটু পেছনের দিকে চলে এসেছেন। এনারা কি হয়, একটু একগুঁয়ে মনোভাব থাকে, অর্থাৎ একটু জেদি বা একরোখা মনোভাবের জন্য তারা বুদ্ধির প্রয়োগ কৌশল সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না, মঙ্গলের মধ্যে বুদ্ধিদীপ্ত সবকিছু থাকা সত্ত্বেও। পরবর্তী হচ্ছে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা ভীষণ প্রখর বুদ্ধির মানুষ বা ব্যক্তি হয়ে থাকেন, কিন্তু নিজের আত্মসুখ নিয়ে নিজের আত্মচিন্তায় মগ্ন থাকে এবং শারীরিক বল প্রয়োগ করতে তারা বেশি ব্যস্ত থাকে বুদ্ধি প্রয়োগের চাইতে। সেই জন্য এখানেও তারা একটু বুদ্ধির ক্রমের পেছনের দিকে চলে এসেছেন। পরবর্তী হচ্ছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা। তারাও ভীষণ প্রখর বুদ্ধির ব্যক্তি হয়ে থাকেন। এইটি হচ্ছে মূল রাশিচক্রের তৃতীয় রাশি, আর তৃতীয় থেকে উপস্থিত বুদ্ধির বিচার করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে। আর অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ, কিন্তু মিথুনের বুধকে বলা হয় বালক বুধ। সেই জন্য মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটু বালক সুলভ মনোভাব বা বালখিল্যপানা বা ছেলে মানুষই ভাব থাকার জন্য বুদ্ধির প্রয়োগ সঠিকভাবে হয় না। পরবর্তী হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা। তারাও ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন, কিন্তু তাদের ভাবুক প্রকৃতির জন্য তারা বুদ্ধির কৌশল সঠিক জায়গায় সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন না। তাই এইভাবেই আমি জ্যোতিষশাস্ত্র বিশ্লেষণ করে একটা বুদ্ধির ক্রম রাশিগতভাবে তৈরি করলাম। সেটা আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করে দেখবেন কতটা সঠিক। তবে এটাই শেষ কথা নয়, এছাড়াও সঠিকভাবে যদি বুদ্ধির বিচার করতে হয় কোন ব্যক্তির কতটা বেশি, সেটা দেখতে গেলে সম্পূর্ণ রাশিচক্রটাই বিচার করতে হয়। বুধাদিত্য যোগ আছে কিনা রাশিচক্রে, বা চন্দ্র বুধের যোগ আছে কিনা, চতুর্থ পঞ্চম যোগ হয়েছে কিনা, তৃতীয় ভাবটি কতটা স্ট্রং হয়েছে, বা পঞ্চম ভাবটি কতটা শুভভাবস্থ হয়েছে, এই সমস্ত বিষয়ের ওপরেই নির্ভর করে একজন ব্যক্তির সঠিক কতটা বুদ্ধি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিও দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।